ওয়েল হ্যালো দেয়ার, আজকে আবার একটা আনবক্সিংয়ের সময় হয়ে গেল। সো এগুলো হচ্ছে কিছু খুচরা গ্যাজেট বলা যায়, অতি সিম্পল ছোটোখাটো জিনিস, সবগুলোই ছোটোখাটো জিনিস, খুব বড়ো কিছু নেই। এবং এগুলো মূলত হচ্ছে অন্যান্য প্রোডাক্টের সাথে কাজ করবে। সো এগুলো বিভিন্ন প্রজেক্টের জন্য কিনা আমার। প্রথমে হচ্ছে এই জিনিস যা শুরু করা যাক। এটা হচ্ছে একটা ম্যাক্রো লেন্স অ্যাডাপ্টার, যে কোনো লেন্সের জন্য। সো এটা হচ্ছে যে কোনো লেন্সের উপর লাগায় কিছুটা ম্যাক্রো ক্যাপাবিলিটি বাড়ানো যায়, আই মিন হচ্ছে জুম বাড়ানো যায়। এখানে লেখা আছে 10x ম্যাক্রো। সো এটা হচ্ছে 10 গুণ জুম বাড়াইতে পারে, আই মিন খুব কাছ থেকে এটা ফোকাস করতে পারে। সো এই টাইপের জিনিস আমার এটাকে চালানো হয় নাই, পুরো নতুন একটা এক্সপিরিয়েন্স হইতে পারে। আর কিছু নাই প্যাকেটে। রাইট, একটা ক্লিনিং ক্লথ দেওয়া আছে, কিছু কাগজপত্র দেওয়া আছে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়ারেন্টি, 5 বছরের ওয়ারেন্টি, খারাপ না। না আমি শিওর না এটা ঠিক কী কাজে লাগবে। আমাদের কিছু এক্সট্রা বা রিং দেওয়া আছে, যদি হচ্ছে আপনার আমাদের লেন্সে না লাগে, যাতে হচ্ছে এক্সট্রা বানানো যায়। অলরাইট, এটা হচ্ছে 40 থেকে 58 মিলিমিটার এবং এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি, যেমন এই আছে। আর এটা হচ্ছে 49 থেকে 58 মিলিমিটার। আর এটা কিছুটা লেন্সের মতোই দেখা যেতেছে, কিছুটা মোটা সোটা আছে। বাহ, দেখা যাচ্ছে এটা ভালোই জুম করতে পারে। তো মেন কথা হচ্ছে এটা একটা জুম কেবল একটা গ্লাস আছে, সেটা হচ্ছে জাস্ট আমাদের লেন্সের উপরে বসবে এবং হচ্ছে এটা একটা ম্যাক্রো ক্যাপাবিলিটি পাবে। সো এটা আমরা এই ভিডিওতে হয়তো কয়েকবার চেক করে দেখবো, এমনকি এটা আলাদা ভিডিও হইতে পারে। বেশ ইন্টারেস্টিং জিনিস মনে হচ্ছে এখন পর্যন্ত। এটা মোটামুটি গরিবের ম্যাক্রো লেন্স বলা যায়, নর্মালি ম্যাক্রো লেন্সগুলোর দাম অনেক। সো সেক্ষেত্রে এটা আমাদের কিছুটা কাজে লাগবে। তো যেহেতু এই অ্যাডাপ্টারটা হচ্ছে 58 মিলিমিটারের, আর আমাদের বর্তমানে যে একটা লেন্স লাগানো আছে ওটা হচ্ছে 55 মিলিমিটারের, তো সেই জন্য আমাদের কিছু স্টেপ আপ রিং লাগবে, যেটা হচ্ছে এখানে আছে। এখানে প্রায় হচ্ছে সব সাইজেরই স্টেপ আপ রিং আছে। এবার কি এই জিনিস আমাদের কোনো কাজে লাগবে না। আর এটা হচ্ছে কাজের জিনিস না, এটা হচ্ছে সব স্টেপ আপ রিং এবং এখানে হচ্ছে প্রায় সব সাইজেরই দেওয়া আছে। এবং এটা হচ্ছে আমাদের দরকার 55 থেকে 58, যেটা কিনা এখানে আছে। সো এটার মাধ্যমে আমরা হচ্ছে ম্যাক্রো লেন্সটা অ্যাড করতে পারবো। পরবর্তীতে আমরা খুব সম্ভবত এই ভিডিওর মধ্যেই ম্যাক্রো লেন্স ইউজ করে কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করবো। সো এখানে 9টা স্টেপ আপ রিং আছে, প্রায় সব সাইজেরই। আর যেদিন আমরা ফ্রি পাইছি ওগুলাও অ্যালুমিনিয়ামেরই, এটার মতোই। দেখা যাক এগুলোর মধ্যে এটা অ্যাড করে দেওয়া যায় নাকি, সবগুলো একসাথে রাখা যাবে। এটা হচ্ছে একটা ইউভি লাইট, যেটা কিনা আমার এটা কখনো ইউজ করা হয়নি, আমার বেশ আগে থেকে কেনার ইচ্ছা ছিল। যেরকম আমি একটা পকেট টর্চ লাইট কিনেছিলাম, এটা হচ্ছে সেই সাইজেরই, এটা হচ্ছে আরেক কোম্পানির। আর যা সন্দেহ করছিলাম, এটাতে ব্যাটারি দেওয়া নাই। সো আমাদের এখন ব্যাটারি লাগানো লাগবে। না আমাদের ইউভি লাইট রেডি। দেয়ার ইউ গো। ড্যাম, আমি জানতাম না যে এর মধ্যে এই জিনিস জ্বলতেছে। কী জিনিস এটা? আর এটা হচ্ছে ওয়াও ম্যান, আমি লাইটটা অফ করে দিই, তাহলে হচ্ছে দেখা যাবে আরও কিছু। আমি দেখতেছি তেড়ি এই জিনিস পুরো জ্বলতেছে, চরম। আমি জানতাম জ্বলবো, মাগার দেখাটা আসলে পাংখা। রাইট, এই সব সাদাই দেখি জ্বলতেছে নাকি? ওসব এখানে যে বোর্ডটা দেওয়া আছে, এই বোর্ডে কোনো ইফেক্ট পড়তেছে না, কিন্তু এই স্টিকারটা খুবই জ্বলতেছে আর কি। এমনকি এটাও। ওয়াও, দেখি আর কি পাওয়া যায়। ড্যাম, লুক এট দিস। এখানে কিছু উইয়ার্ড বাঘা তারা জিনিস আছে যেগুলো জ্বলতেছে। আমি বলছিলাম টাকার মধ্যে আরও স্পেশাল কিছু থাকবো। মনে হয় আমাদের রুম পুরোপুরি অন্ধকার করা লাগবে, তাই আরও কিছু এক্সট্রা জিনিস বেরোতে পারে, জায়গাটা আমরা পরে চেক করবো। খুবই পাংখা জিনিস, যে টাকা লাগবো না। রাইট, এটা আমি এই ব্যাপারে খুবই আগ্রহী, কারণ এটা হচ্ছে স্নিপেক্স থেকে। এবং আমার ইচ্ছা আছে পরবর্তীতে স্নিপেক্সের অনেকগুলো প্রোডাক্ট কেনার, কারণ এরা হচ্ছে দুনিয়ার সেরা টুল কোম্পানি বলা যায়। এরা যত যন্ত্রপাতি বানায় সবগুলোই মোটামুটি ওয়ার্ল্ড ক্লাস। সো এটা একটা পাইলার, এটা হচ্ছে মেড ইন জার্মানি। এটা হচ্ছে নর্মাল পাইলারের মতোই, এক্সেপ্ট হচ্ছে এতে ক্লিক মেরে কিছু বানানো যায়। ঠিক আছে, এটা হচ্ছে
তাদের এক্সট্রা স্পেশাল কী জানি ম্যাটেরিয়াল আছে, এবং এটা বেশ অনেক দিন এটা শার্প থাকে এবং এটা সহজে ভাঙে না। যদিও দেয়া মনে হয় যে খুবই সিম্পল জিনিস, মাগার বেশ শক্ত জিনিস। আর এটা আমরা পরে চেক করবো এবং আমরা এরপরে স্নিপেক্সে আরও বেশ কিছু জিনিস কেনার চেষ্টা করবো। এটা 7 ইঞ্চ ভার্সন, এটা আরও বিশাল পাওয়া যায় পাইলার, বড় বড় পাইপ খোলার জন্য। প্রায় 10-12 ইঞ্চি, অবশ্য ফিট হবে না। এটা ছোটোখাটো জিনিস, তবে এর চেয়েও ছোটো পাওয়া যায়, কিউট জিনিস। না, এটা একটা সেন্সর ক্লিনার, ক্যামেরা সেন্সর ক্লিন করার জন্য। তো এর আগে আমি অবশ্য লেন্স ক্লিনার কিনছিলাম, তো কিছুদিন আগে আমি দেখলাম যে সেন্সরের অবস্থাও খারাপ, প্রচুর বালু পড়ে লেন্স চেঞ্জ করার সময়, সেই জন্য এটা কিনা। অবশ্যই এটা মনে হয় না আমার খুব বেশি ধরা হবে, মনে হয় না যে খোলারও খুব একটা দরকার ছিল। যে হোক, এটা সাউন্ড হইলো, আমি বুঝলাম এটা মনে খুবই টাইট করে লাগে লাগে শিওর না। বেশ বড় সড়ো বোতল, কিন্তু ভিতরে কমই আছে। যাই হোক, সেন্সরে তো আপনি অবশ্য ডাইরেক্ট এটা তরল ঢেলা দিতে পারবেন না, সেই জন্য সেন্সর সোয়াব লাগে সেন্সর ক্লিন করার জন্য। তো এটা সোয়াব কিট। এটা স্পেশাল কিছু কিট আছে যেটার মধ্যে ওই আগের এই জিনিস ঢালার পরে তারপরে সেন্সর পরিষ্কার করা লাগে। এইসব জিনিস আমি খুবই নতুন, আমার এর আগে এসব জিনিস কখনোই ইউজ করা হয় নাই। আমি এর আগে ক্যামেরাই খুব বেশি ইউজ করি নাই। তারপরে চিন্তা করলাম যে এগুলো হাতের কাছে রাখা ভালো, এগুলো কখন কাজে লাগে ঠিক নাই। প্লাস আমার এছাড়া কিছু লেন্স কেনার ইচ্ছা আছে খুব শীঘ্রই। তো তখন আমার বারবার লেন্স চেঞ্জ করার মাঝখানে অবশ্য এই জিনিস প্রয়োজন পড়তে পারে, বিশেষ করে প্রফেশনাল কাজের আগে আর কি। এগুলো সবই প্যাকেটে থাকে, আরও অনেকগুলো আছে। তো এগুলো প্রত্যেকটা একটা প্যাকেটের ভিতরে ঢুকানো আছে, সেগুলো এখন খোলা যাবে না, কিন্তু খোলার পরে ভিতরে আর কি এরকমই দেখতে। তো আমি চিন্তা করছি যখন লাগবে ঠিক তখন এটা খুলবো আর কি। আপাতত এর মধ্যে আর দেওয়ার কিছু নাই। এটা কটন বার টাইপের আর কি, কিন্তু কথা সেন্সরের জন্য। সো এটা একটু চড়া, কারণ যেহেতু সেন্সর একটু বড়ো সড়ো। আর এটা মনে হয় কীভাবে এটা অ্যাড করা লাগে সেই গাইড দেওয়া আছে। সো এটা রাখা ভালো, যদি এনে প্রচুর জিনিস ক্লিন করার জন্য এটা ইউজ করতেছে, মানে এটা মূলত সেন্সরের জন্যই। এছাড়া ক্যামেরা ক্লিনিংয়ের আরও বহুত লিকুইড পাওয়া যায়, এবং লেন্স ক্লিন করার জন্য আলাদা লিকুইড আমার আছে। এটা কিছু এক্সট্রা ব্যাটারি, আমার প্রচুর ব্যাটারি কেনা হয় বিভিন্ন গ্যাজেট চালানোর জন্য। এই যেমন একটা লাইট চালাইলাম ব্যাটারির জন্য, এরকম আর কি। সো ব্যাটারি খোলা কিছু নাই। এটা এসডি কার্ড রাখার জন্য একটা বক্স। সো আমার প্রচুর এসডি কার্ড কেনা হয়েছে বিভিন্ন যন্ত্রপাতির জন্য। সো এটা সবগুলো এসডি কার্ড একসাথে রাখতে সাহায্য করবে। There you go, this সিম্পল জিনিস। উপরের পার্টটা খুব সম্ভবত অ্যালুমিনিয়ামের, এবং ভিতরে রাবার দেওয়া আছে হালকা পাতলা। সো এখানে 8টা বড় এসডি কার্ড রাখা যাবে, এবং আরও 8টা মাইক্রো এসডি কার্ড রাখা যাবে। এর মধ্যে আমরা কিছু কার্ড রাখার চেষ্টা করে দেখতে পারি, যেমন there you go, আরও কিছু খুঁজলে আরও পাওয়া যাবে। সবগুলো আমরা একসাথে রেখে দিতে পারবো, ভালো একটা জিনিস। নর্মালি আমি আগে সব ড্রয়ারে রেখে দিতাম, পরে প্রচুর খোঁজা লাগতো কোন জায়গায় কোন কার্ড আছে, যেহেতু কার্ডগুলো খুবই ছোটো। আর এটা একটা অতি বেসিক এবং সিম্পল জিনিস, আমার মনে হয় না এর আগে কেউ একটা জিনিস চেক করছে, দেখছে অথবা ইউজ করছে কখনো। সো এটা ইউএসবি পোর্টের কভার, রাবার দিয়ে তৈরি, উইয়ার্ড। হ্যাঁ, তা আমার প্রচুর ইউএসবি পোর্ট এমনিতে খালি পড়ে থাকে, যেগুলো আমার খুব একটা ইউজ করা হয় না। সেগুলোতে প্রচুর বালু টালু পড়ে। তো আমি চিন্তা করলাম যে কিছু কভার কিনে দেওয়া উচিত, যেহেতু এগুলো খুব একটা এক্সপেন্সিভ কিছু না। সো ইউএসবি পোর্টগুলো ঠিক থাকবে। আমার রুমে প্রচুর বালু আর কি, সেই জন্য কিছু উইয়ার্ড জিনিসপত্র কিনা লাগে মাঝে মধ্যে। না, এটা আমাদের ক্যামেরার জন্য কাজে লাগবে, ক্যামেরা বিভিন্ন জায়গায় মাউন্ট করার জন্য কিছু এক্সট্রা স্ক্রু। সো যেগুলো বিভিন্ন ক্ষেত্রে আমার ট্রাইপডে মাইক্রোফোন মাউন্ট করতেও কাজে লাগবে। যাক, মেন কথা ট্রাইপডে নর্মালি 2টা সাইজের স্ক্রু থাকে, একটা এই ছোটোগুলো, এটা বড়োগুলো। আমার সাইজটা ঠিক খেয়াল নাই, সম্ভবত 1/4 ইঞ্চ আর 3/8 ইঞ্চ। আর এক্সট্রা কিছু এখানে পোর্ট আছে যেগুলো মাইক্রোফোন পোর্ট, যেগুলো ইউজ করে, ওটার আমার সাইজটা খেয়াল নাই। না, এটা আরেকটা কিঞ্চিত উইয়ার্ড জিনিস। এটা ইউএসবি লাইট। কিছুদিন আগে আমি আমার রাসবেরি প্রায় সার্ভার সেটআপ করছিলাম, সেখানে এই লাইটগুলো ইউজ করা যাবে।
সো এছাড়া হচ্ছে আপনার যেসব ইউএসবি পোর্ট ফাঁকা থাকে সেগুলোতে আপনি হচ্ছে এই লাইটগুলো রেখে দিতে পারেন। এগুলো হচ্ছে সারাক্ষণই জ্বলে থাকে এবং এগুলোতে হচ্ছে নর্মালি কিছু জিনিস কন্ট্রোল করা যায়, যেমন হচ্ছে লাইটের কালার এবং হচ্ছে লাইটের বয় দেখে দিস ইটস খুবই চোখে লাগতেছে, খুবই শার্প লাইটিং। এটা অলরেডি কালার চেঞ্জ হইতেছে এবং এরপরে কোন কালারে যায় এটা অটো লাইট চেঞ্জ হয়। সো আপনার হচ্ছে যদি কিছু ইউএসবি পোর্ট আপনার ফাঁকা থাকে সেগুলোতে এগুলো লাগিয়ে রাখতে পারেন। এগুলো হচ্ছে মূলত একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আর কি। সো আমি যেটুকু জানি চেঞ্জও করা যায়, কোন জায়গায় জানি একটা টাচ সেন্সিটিভ পার্টও আছে, একটা সুইচও আছে। সুইচ দিয়ে হচ্ছে লাইটের কালার চেঞ্জ করা যায়। কথা হচ্ছে এটা অলরেডি যথেষ্ট গরম হয়ে গেছে। আজব, আমি তো চিন্তা করছিলাম যে লাইট জ্বালায় রেখে দিব, যে 24 ঘন্টা জ্বলবে, তো যা দেখতেছি যে এটা জ্বালা রাখলে খবরই আছে। সো বাই দ্য পাওয়ার অফ এডিটিং এটা হচ্ছে রাসবেরি পাইতে লাগানোর পরে। এখন আমরা আমাদের সেই লেন্সটা ইউজ করতে পারি যেটা হচ্ছে ম্যাক্রো লেন্স। তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো, তাহলে হচ্ছে আমরা এটা কিছু ডিটেল ভিউ পাবো। এটা হচ্ছে সেই ইউএসবি লাইট এবং এটাতে হচ্ছে 4টা এলইডি আছে দেখা যেতেছে, এবং 4টাই কালার চেঞ্জ করতে পারে, 4টাই RGB লাইট সাপোর্ট করে। উইয়ার্ড পুরোই। এই লেন্স থেকে এতটুকু ম্যাক্রো আশা করা যাবে চিন্তাই করা যায় নাই। এখন পর্যন্ত অ্যাডাপ্টার মোটামুটি যাদেরই মনে হইতেছে, পরে আমরা আরও চেক করবো অ্যাডাপ্টার দিয়ে আরও কী কী এক্সট্রা ফুটেজ নেওয়া যায়, বিশেষ করে প্রোডাক্ট ফুটেজের ক্ষেত্রে আমাদের প্রচুর কাজে লাগতে পারে। অলরাইট, এটা হচ্ছে একটা অতি পুরান জিনিস, অনেক আগে আনবক্সিং টাইমে ছিল। এটা হচ্ছে আমার মতে দাম অনুযায়ী সেরা একটা ওয়াইফাই রিসিভার। এটা হচ্ছে লিঙ্কসিসের WSB6100M মডেল, আর এটা হচ্ছে 600 MB পর্যন্ত সাপোর্ট করে এবং এটা হচ্ছে এসি ওয়াইফাই সাপোর্ট করে। সো এটার প্যাকেজিং যথেষ্টই খারাপ, কারণ হচ্ছে এটা হচ্ছে রিফারবিশড ভার্সন। সো আমি এর আগে এটা যতবার কিনছি প্রত্যেকবারই রিফারবিশ কিনছি, কারণ এটা হচ্ছে নতুন কিনলে দাম প্রায় 2 গুণ, এবং আমি এখন পর্যন্ত রিফারবিশ কিনে একটা তো কোনো সমস্যা হয় নাই। সো এটা যথেষ্ট বলা যায়। এর সাথে একটা সিডি আছে এবং হচ্ছে কিছু এক্সট্রা কাগজপত্র দেওয়া আছে যেগুলো হচ্ছে আমাদের কোনো কাজে রাখবো না। লেখা আছে রিফারবিশ প্রোডাক্ট সাপোর্ট। অ্যান্ড দেয়ার ইউ গো, এটা হচ্ছে আজকের আনবক্সিং টাইম ছিল। সো এর মধ্যে কিছু প্রোডাক্টের এক্সট্রা ভিডিও হইতে পারে, কিছু প্রোডাক্ট হচ্ছে আমি আরও কিছু এক্সট্রা ক্লিপ নিতে পারি, যেমন হচ্ছে এই ম্যাক্রো লেন্সে আলাদা ভিডিও হইতে পারে। এটা হচ্ছে গরিবের ম্যাক্রো লেন্স বলা যায়, তবে এটা হচ্ছে মোটেই লেন্স না, এটা হচ্ছে একটা লেন্স অ্যাডাপ্টার। বিশেষ করে আমি এখন এই ভিডিওর পরে কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করবো এটা নিয়ে। আর এই নিপেক্সের ব্যাপারে আমি খুবই আগ্রহী, আমার বেশ কিছু নিপেক্স প্রোডাক্ট ইউজ করার ইচ্ছা আছে। এরা হচ্ছে কিঞ্চিত এক্সপেন্সিভ, মাগার পুরাই অর্থিত আর কি। আমরা বাকি ইউএসবি লাইটগুলো বিভিন্ন জায়গায় সেট আপ করবো বিভিন্ন কালারের হিসাবে, সো এটা খুবই অসাধারণ লাগবে। আর আমি খুবই আগ্রহী এটার ব্যাপারে, এবং আজকে একটা আমি খুবই দৌড়াদৌড়ি করবো এটা নিয়ে, কী কী জিনিস দেখা যায় এই লাইটে। আমি শোন না, সাদা লাইট কি সবই জ্বলে নাকি? অ্যান্ড দেয়ার ইউ গো, দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।